ভূতনির উত্তর চণ্ডীপুরের কালটনতলা গ্রামের অস্থায়ী বাঁধ ভেঙে রবিবার ভোররাত থেকে ব্যাপক গতিতে গঙ্গা নদীর জল ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যে উত্তর চণ্ডীপুর ও হীরানন্দপুর সহ বেশ কিছু গ্রামে জল ঢুকতে শুরু করেছে। ঘটনায় ভূতনি থানার 3টি অঞ্চলের মানুষ ব্যাপক আতঙ্কিত। ঘটনাস্থলে ভূতনি থানার পুলিশ সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা। গঙ্গার জলের তোড়ে বালির বস্তা দিয়ে তৈরি বাঁধ ভাঙল মালদার মানিকচকের ভূতনির কেশরপুরে। প্রায় 50 মিটার এলাকা দিয়ে রবিবার ভোররাত থেকে হু হু করে নদীর জল ঢুকছে ভূতনির সংরক্ষিত এলাকায়। ইতিমধ্যেই নদীর জল ঢুকে কার্যত জলবন্দী হয়ে পড়েছেন কেশরপুর, রতনপুর ও চামা গ্রামের বাসিন্দারা। স্বভাবতই ভয়াবহ বন্যা পরিস্থিতির আশঙ্কা ও আতঙ্কে এখন রীতিমতো উদ্বিগ্ন হয়ে উঠেছেন ভূতনিবাসী। এদিকে রবিবার ভোররাত থেকে বাঁধ ভেঙে লোকালয়ে হু হু করে জল ঢুকলেও প্রশাসনের তরফে সেই জল আটকানোর কোনো প্রচেষ্টা লক্ষ্য করা যায়নি। এমনকি খবর লেখা পর্যন্ত ওই এলাকায় কোনো প্রশাসনিক আধিকারিকদের দেখা মেলেনি বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। পরিস্থিতি ভয়াবহ রয়েছে। কি হয়েছে? বস্তা দিয়ে কাজ করছিল, বালির বস্তা দিয়ে কাজ করতে গিয়ে কালকে কিন্তু ইচ্ছা করলে আটকাতে পারতো, কোনো রকম ইচ্ছা শক্তি ওদের ছিল না। কাদের? যারা কাজ করছে প্রশাসন থেকে শুরু করে আমলারা, কোনো রকম ইচ্ছা শক্তি নাই। ভূতনি ডুবুক, এখানে কামাইয়ের ধান্দাটাই সব থেকে বড় হয়েছে। প্রত্যেকটা জিনিস কমিশনের উপরে চলে, কমিশনেই কাজ হচ্ছে। এখানে বন্যা হলে আরও পরবর্তীতে তাদের কামাই হবে, এই জন্যই তারা জলটাকে আটকাতে পারত। ইচ্ছা করলে আটকাতে? হ্যাঁ, 100 বার ইচ্ছা করলে আটকাতে পারত। প্রশাসনিক কি বলবো? আমরা তো ধরবো যে ইচ্ছা করে, কারণ অনেক সময় ছিল, মরবো আমরা। ওরা তো এসিতে ঢুকেছে, ওদের কোনো প্রবলেম নেই। রয়েছে কি, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এলাকায়? এইটা অনুমান করতে পারছি না, তবে পুরোটাই ক্ষতি, সম্পূর্ণ পাট আছে, বাড়িঘর সব ডুবে গেল। ভেঙেছে আমাদের, আমি একটা অংশ দেখতে পাচ্ছি, আরো সামনে পূর্ব দিকে দুটো অংশ ভেঙেছে। জল ঢুকছে? চলছে ভিতরে, জল ঢুকছে, জল প্রচুর পরিমাণে ঢুকছে। কখন থেকে জল ঢুকতে শুরু হয়েছে? ভোর থেকে। ভোরবেলা থেকে? ভোর মোটামুটি এই 3টা সাড়ে 3টার দিকে। এখনো ঢুকছে? এখনো ঢুকছে। কোনো ব্যবস্থা কি নেওয়া হচ্ছে প্রশাসন? এখন পর্যন্ত তো আমি দেখতে পাচ্ছি না যে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ কি এসছে এলাকায়? এখন পর্যন্ত দেখতে পাইনি। কালকে এসছিলেন, পরশু এসছিলেন, এখন পর্যন্ত আর কাউ পাত্তা পাওয়া যায় না। শুধু সিভিকেরা ঘুরছে, আচ্ছা, তাদের কাছে কোনো কিছু জল আটকানোর ব্যবস্থাটা আমরা কি করে বলবো, এখন এই মুহূর্তে তো ভাবাই যায় না। কি চাইছেন ভূতনিবাসী হিসাবে? ভূতনিবাসী হিসাবে আমরা কি চাইবো, আমরা মানে স্থায়ী প্রোটেকশন চেয়েছিলাম। বিষয়টা হচ্ছে যে গঙ্গা যখন ফুলে ফেপে উঠে, যখন নিজের মূর্তি ধারণ করে, তখন কোনো কাজই সেখানে থামে না। আমরা দেখেছি 34 বছর বামফ্রন্টের আমলে বর্ষাকালে কাজ হতো, লোকের একটা ধারণা ছিল। আমাদের মামাটি মানুষের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুকা মরশুমে কাজগুলো কমপ্লিট করেছিল। কিন্তু গঙ্গা এমনভাবে এবারকার জল বেড়েছে, চারদিক থেকে বন্যা, সারা মানে ভারতবর্ষ জুড়েই বন্যার একটা মানে বাজে একটা অবস্থা। সেখানে জল, গঙ্গা যখন এমন করে ফুলে উঠেছে, এদিকে আটকালে ওদিকটা ভাঙে, ওদিকটা আটকালে এদিকটা ভাঙে। প্রত্যেকটা সময়ের সঙ্গে আমাদের প্রশাসন তৎপরতার সঙ্গে এই গঙ্গার ভাঙনের সঙ্গে মোকাবিলা করেছে। এবং পরশুদিন আমি গেছিলাম, রাতে থেকে কাজ শুরু হলো, গোটা রাত কাজ হলো, সকালবেলা মধ্যে বাঁধটা, আজকের মধ্যে বাঁধটা ভাঙার দিকে আছে। আমাদের টোটাল বিষয়টা নিয়ে আমাদের অলরেডি এসডিওকে নিয়ে ব্লক লেভেলে একটা মিটিং হয়েছে, সবাইকে নিয়ে, পঞ্চায়েতের প্রধান, জেডপি মেম্বার, বিরোধী দল সবাইকে নিয়ে। আবার আমাদের আজকেও একটা ডিএম মিটিং ডেকেছে। তাছাড়া আমাদের টোটাল বন্যা মোকাবেলা করবার জন্য যা পরিস্থিতি, যা যা জিনিস দরকার, সমস্ত আমাদের রেডি আছে। আমরা এখন সেখানে যাচ্ছি। গঙ্গার জল অনেক, এটা নয় যে রাজ্য সরকার কাজ করেনি বলে বন্যার জল ঢুকে গেছে, এরকম কোনো অবস্থা এখানে নেই। যারা এখানে বলবে, সেটা একটা রাজনৈতিক, তাদের থাকে সুপ্ত বাসনা, কখন এখানে পলিটিক্স করা যায়, এগুলো মিথ্যা কথা বলার আমি পক্ষপাতিত নই। তাদের ড্রাই ফ্রুট দেওয়ার থেকে শুরু করে তাদের আবার আন্তরিক অসুখ, নানা রকম রোগ হয়, তাদের মেডিকেল টিম, সমস্ত কিছু রেডি আছে আমাদের। তো ন্যাচারালি এখানে কোনো অসুবিধার কোনো কারণ নাই। বন্যা হয়েছে, ফেস করছি। এটা নয় যে কোনো রাজ্যের বা কোনো আমরা রাজ্য সরকার কোনো গাফিলতির কারণে বন্যার জল হয়ে গেল। যারা এটা বলছেন তারা কি বলবো, তারা মানে একটা মানে
সহজ পথে তারা একটা রাজনীতির জায়গা খুঁজে বেড়াচ্ছে, কোথায় আমাদের বলার জায়গা আছে। এগুলো হচ্ছে কিছুগুলো থাকে আমাদের, যারা কোনো কাজ নেই অথচ একটা সময় গিয়ে এলাকার মানুষের কাছে গিয়ে একটা বাজে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। এরকম একটা দল এখানে আছে, ভারতের রাজনীতি জনতা পার্টি এখানে একটা আছেন, আমাদের মানুষকে কিছু লোকজন তারা একটা করে। আর সিপিএম কংগ্রেস তো একটা জায়গাতে বলবেন যে আমরা সব কাজ করছি, কিন্তু কাজের কাজ কিছু করেন না। আজকে এই যে এত বড় একটা জাতীয় বিপর্যয়, গঙ্গাতে ভাঙনে আমাদের দেশ মানে ভারত আমাদের মানে গোটা ভুটনি থেকে আপ টু মানে শামসেরগঞ্জ ভেঙে শেষ হয়ে যাচ্ছে। ওরা তো জানে না যে ইরোশন কেমন করে হচ্ছে, ইরোশন যখন হয় কতটা এরিয়া জুড়ে জুড়ে ধস নামে, এটা জানে না। অ্যাকচুয়ালি এরা সেটা ফেস করে না। তাই আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে একটা ভারত ভুটান চুক্তির একটা প্রস্তাব এনেছিলেন, যেটা ভারত এবং ভুটানের মধ্যে একটা চুক্তি হোক, যাতে করে জল ওরা অত পরিমাণে জল না ছাড়ে। অত জল ছাড়ার ফলে আমাদের বন্যা আরো বেশি হয়ে যায়। আমাদের 53টা নদীর মধ্যে জল যেভাবে চলতে আরম্ভ করে, কে কোনটার সাথে কোনটা লিঙ্ক হয়ে যায় বলা মুশকিল। এই সিচুয়েশনের মধ্যে দিয়েও আমরা কিন্তু কাজ করে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। যারা বিরোধিতা করার কেন্দ্র সরকার কোনো টাকা এখন অব্দি 1 টাকাও দেননি। 1200 কোটির টাকা যদি আমাদের কেন্দ্রের সরকার যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দিয়ে দেন, আমি বলবো সারা জীবনের মতো বন্যার কথাটা উল্লেখ করা যাবে না। বাজেটও কোথাও উল্লেখ করেননি। এরা তো মানে গদি বাঁচাবার বাজেট করেছে, চন্দ্রশেখরের গদি বাঁচাবার বাজেট, আর একদিকে আপনার ওই বিহারের নীতিশ কুমার। এইসব করে তো আর হয় না। এরা বলে আমরা রাজনীতির ঊর্ধ্বে প্রধানমন্ত্রী, মনে হয় না।